পুষ্টিকর কোনো রেসিপি খেতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি আপ্পে আর তার সাথে খুব মুখরোচক একটি চাটনি। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি এর জন্য নিয়েছি 1 কাপ সুজি। এই কাপটা মেপেই আমি নিয়ে নেব 1 কাপ টক দই, আর এই কাপটা মেপেই আমি নিয়ে নেব 1 কাপ জল। এবার নিয়ে নেব জল। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, সব কিছু এই কাপটা মেপে নিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সব কিছু ফেটিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিই। এখন আমি এখানে কিছু সবজি নিয়েছি একটা গাজর। গাজরের খোসা ছাড়িয়ে একদম গ্রেট করে নিতে হবে, একটু যেন দানা না থাকে। নিয়েছি 2টো ক্যাপসিকামটাও একদম মিহি করে কেটে নিতে হবে। সব সবজিগুলোই একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। নিয়েছি ধনে পাতাটাও একদম কুচি করে কেটে নিতে হবে। 1 ইঞ্চি আদা আর কটা কাঁচা লঙ্কা, সব কিছুই খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে কেটে নিয়েছি। গাজরটা গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম, আদা, ধনেপাতা সব কিছুই খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার এগুলো আমি সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা চাটনি বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে। আর নিয়েছি কারি পাতাটা ধনেপাতার থেকে কম পরিমাণ নিতে হবে। আর নেব এখানে আমি নিয়েছি ভাজা ছোলাটা আমি এখানে আমার 100 গ্রাম আছে। আপনারা ছোলা যদি না থাকে তাহলে ছোলার ডাল ভেজে নিলেও হবে। নিয়েছি আধবালা নারকেল কুড়ে নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা আর কটা কাঁচা লঙ্কা। এই সব কিছু এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। কিভাবে করব আপনাদের বলে দেব। আমি প্রথমে ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, তারপর কারি পাতাটাও একদম ছোট করে কেটে কুচিয়ে নিয়েছি, আদা আর লঙ্কাটাও কেটে কুচিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে পেস্ট করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোলা ভাজাটা আমি শুকনো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে ছোলা ভাজাটার দানাটা থাকবে না, তাহলে পেস্টটা করতে সুবিধা হবে। ছোলা ভাজাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কারি পাতা কুচি আর আদা কাঁচা লঙ্কা কুচিটা সব কিছু দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, বাটিতে নিয়ে নিলাম। এবার ওই মিক্সিটার মধ্যেই আমি নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি, কারণ নারকেল কোড়াটাও এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। নারকেল কোড়াটা পেস্ট করা হয়ে গেছে। এবার সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু মেশানো হয়ে গেছে, এরকম হবে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। দিয়ে দেব এর মধ্যে এবার সামান্য কালো সর্ষে, আর দিয়ে দেব অল্প কিছু কারি পাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার হাতের 1 মুঠো বিউলির ডাল। বিউলির ডালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বিউলির ডালটা কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল করে বিউলির ডালটা কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়নের সঙ্গে ভেজে নিয়ে আমি যে মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে ঢেলে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার ভীষণ মুখরোচক চাটনি। এবার ঢাকনা খুলে চলে এলাম। দেখুন সুজির মিশ্রণটা একদম ফুলে উঠেছে। আধ ঘন্টা পর আসলাম, সুজিটা একদম ফুলে গেছে। এবার যে সবজিগুলো কেটে রেখেছি এবার সেগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। সব কিছু
খুব ভালোভাবে এবার এর সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু চিনি। এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প সরষের তেল, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর অল্প কিছু কারি পাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার ফোড়নটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু আবার ভালো করে মিশিয়ে নেব। ফোড়নটার সাথে কারি পাতা সর্ষে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা এরকম হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব এখন সামান্য জল। জলটা আন্দাজ করে দিতে হবে, বেশি যেন না হয়ে যায়। বেশি হলে কিন্তু পাতলা হয়ে গেলে এটা হবে না, সেই জন্যে জলটা আন্দাজ করে দেবেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন ঘনত্বটা এরকম আসবে। এবার আমি গ্যাসে একটি আপ্পে প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে প্যানটা গরম করে নেবেন। এবার আমি এর মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো। ইনোটা কিন্তু একদম শেষ মুহূর্তে দিতে হবে, আগে ইনোটা দেওয়া যাবে না। ঠিক যখন আমি প্যানের মধ্যে ওটা দিতে থাকবো ঠিক তার আগেই আমি ইনোটা দেব। ইনোটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি এক চামচ করে তুলে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দেব। প্রতিটি খোপেই আমি এক চামচ করে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটি খোপেই আমি এক চামচ করে এই মিশ্রণটি দিয়ে দেব। দেখুন সবকটি খোপেই আমি মিশ্রণটা দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি অল্প সময়ের জন্য ঢেকে দেব, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। 5 মিনিট বাদে এলাম। দেখুন সবকটা কিন্তু হয়ে গেছে। এবার আস্তে করে আলগা হাতে উল্টে দেব। বেশি দেরি করে আসার দরকার নেই, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন কি সুন্দর লাল রং হয়ে ভাজা হয়ে গেছে। এরকমই হবে, এর থেকে বেশি দেরিতে এলে কিন্তু পুড়ে যাবে। এবার সব কটা আমি উল্টে নিচ্ছি। এইভাবে একটা একটা করে প্রতিটাই আমি উল্টে দেব। সব কটা উল্টে দেওয়া হয়ে গেছে। দেখুন রংটা কি সুন্দর এসছে, একদম লালচে হয়ে গেছে। এরকম হবে, এর থেকে বেশি কিন্তু রাখলে পুড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3 মিনিট বাদে এলাম। দেখুন পুরোটাই হয়ে গেছে। দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার রংটাও দেখুন কি সুন্দর এসেছে আর ফুলেও উঠেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর ফুলেও উঠেছে। এই পর্যায়ে আমি এগুলো এবার নামিয়ে নেব। ভীষণ সুন্দর দেখতে হচ্ছে। এইভাবে আপ্পে আপনারা বানিয়ে নেবেন। আপ্পে প্যানে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তেল ছাড়া এইভাবে এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে। সবকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও আমি একইভাবে প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে বানালাম। আবার প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব প্রথমে, তারপরে আঁচটা কমিয়ে রেখে 1 চামচ করে দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। প্রথমে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে চলে এলাম 5 মিনিট বাদে। আবার উল্টে দিয়ে 3 মিনিট পরে আমি চলে আসলাম। দেখুন কি দুর্দান্ত হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন রংটা এত সুন্দর এসেছে। সবকটাই আমার হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিয়েছি। এইভাবে আপনি আপনারা বানাবেন, সাথে এরকম চাটনি দুর্ধর্ষ লাগে খেতে। তেল ছাড়া ভীষণ স্বাস্থ্যকর এই রেসিপিটি। দেখলেন এর মধ্যে কত রকমের সবজি রয়েছে, গাজর ক্যাপসিকাম সব কিছুই শরীরের পক্ষে কতটা ভালো সবাই জানেন। আর চাটনিটাও দেখলেন খুব সুস্বাদু খেতে। এই চাটনি দিয়ে ইডলির সাথেও কিন্তু খাওয়া যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। সকলকে জানাই নমস্কার।